তাই আমার কখনো কইরা দিছে গো আরে যারে যারে শত্রু বাদি আমারে আমারে তো সবাই কইরা তুই যাইতি রে। ভিডিও নিয়ে পুরো বাড়িটা মনে হয় একটা কান্নার রণক্ষেত্র পড়ে গেছে, যেহেতু তাদের শেষ সম্বল কিছু দুর্বৃত্ত লোকেরা কেটে ফেলছে। আমার মানুষ কোনো সন্তান মারা যাওয়ার জন্য এখানে লোকজন আসে নাই, জড়িত হয়ে নেই। এখানে এক কৃষক ভাইয়ের সর্বনাশ দেখতে আমরা সবাই চলে আসছি। গত রাত্রে ওনার প্রায় 1 কানি জমিনের উপরে করলা কিছু দুর্বৃত্ত লোকেরা গুপ্ত হামলা করে তাদের সমস্ত করলা গাছগুলো কেটে ফেলা হয়েছে। এই জন্য সকল এলাকার জনগণ এখানে এসে একত্রিত হয়ে তাদের করলা গাছগুলো দেখতেছেন, এবং কি এই পরিকল্পিতভাবে এই কাজটা কি করেছেন। একজন কৃষক ভাইয়ের সর্বশেষ হারিয়ে আজকে কৃষক ভাই নিঃস্ব। এই এত কষ্ট করে এত চালান দিয়ে এখন যখন সুফল আসার, আপনি কি দেখেছেন এখানে সেটা বলেন। আর এটা কার ঘটনাটা তো একটা মানুষকে হত্যা করার ঘটনা। এই ঘটনাটা মানুষটা তার জিন্দা মারিলেই উচিত ছিল। আমাদের মূলত যে আমরা কৃষক পরিবার, আমরা এত কষ্ট পরিশ্রম করিয়া এই যে লেদারটা বাচ্চার মতন এটারে লেলে ফুসে কষ্ট করে হাজার হাজার টাকা ঋণ করে আমরা এই লাখ লাখ টাকা পুঁজি দিয়ে আমরা এই খেতটা করলাম। সমস্ত গাছগুলি সব কাটিয়ে ফেলাইছে। আপনার প্রায় 1 কানি জমিন আপনার এই ফসল করা হয়েছে। এই 1 কানি জমিনের ফসলের টোটালি তার ধ্বংস করিয়া এই দুর্বৃত্তরা গাছগুলি কেটে ফেলাইছে। আচ্ছা, যা হোক, আপনারা যেহেতু পার্শ্ববর্তী এলাকার মানুষ, আপনারা দেখতে আসছেন, আপনাদের দেখে আমাদের দেখে তো মনে করছে নিজেই দাফন হয়ে যেতেছি। আজকে এই পরিস্থিতি, এই লোকটার এই পরিবারটার কি অবস্থা। আজকে যে তুমি ধৈর্য ধারণ করো, যদি তুমি অন্তত ধৈর্য ধরো, যে বাংলাদেশ সরকার এবং যে নির্বাহী অফিসার আছেন, আমরা তাদেরকে আহ্বান জানাইতেছি, আপনারা যদি আসেন দেখেন তার এই নির্মম ঘটনাটা। পার্শ্ববর্তী এলাকার লোক দেখতে আসে, আপনাদেরও মনগুলো অনেক ভেঙে গিয়েছে তার এরকম করলা দেখে। যেহেতু করলা এখন পূর্ণাঙ্গ বয়স আছে, এই মুহূর্তে বেচা কিনা, তার সন্তানদেরকে লালিত পালিত করবো, দেনা ফেনা দিবে, অনেক স্বপ্ন ছিল। তার স্বপ্নগুলো যে এভাবে কেড়ে নিয়েছে। এই জন্য আপনি আমাদের উপজেলা জেলা প্রশাসকের কাছে বা জেলা অফিসারের কাছে আপনারা কি দাবি চাচ্ছেন? নির্বাহী অফিসার আসি এটা গোয়েন্দাভাবে রিপোর্ট নিয়ে শান্তভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করা দরকার, এটাই আমাদের দাবি। মালিক যার ক্ষতিগ্রস্ত করা হয়েছে, যার স্বপ্নকে দুঃস্বপ্ন করে তুলেছে, তার সাথে আমরা কিছু কথা বলি। আজকে 4 মাসের পরিশ্রম সবজি উৎপাদন করে নিয়ে একজন কৃষক 3 লক্ষ টাকা চালান দিছি, মাত্র হবে 2 কাটা দিছি। এরপরে যে কোনো লোক সত্যি দামি করি আমার সব গাছ কাটা দিছে। এখন আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যেন সরকার খুব ভালোভাবে তদন্ত করি, শোধ ধরে দেশের শত্রু যেন না হয়। আমার 3 লক্ষ টাকা গুণাগারি, এটা তো আর কেউ দেওয়ার সুযোগ নাই। যেন সরকার যেন ভালোভাবে এই ভিডিও নিয়ে পুরো বাড়িটা মনে হয় একটা কান্নার রণক্ষেত্র পড়ে গেছে, যেহেতু তাদের শেষ সম্বল কিছু দুর্বৃত্ত লোকেরা কেটে ফেলছে। আমি আমার চর্যবর ওসি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়কে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছে। আমি উপজেলা কৃষি অফিসার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত এই ভাইদেরকে দেখতে আসেন, ওদেরকে সহযোগিতা করেন। ওদের গাছের ভর্তি করলি রে আমার ভোলা ভাইদের ভবিষ্যৎ নষ্ট করলি রে। 3.5 লাখ টাকা ঋণ মানুষের কাছে, ব্যবসার টাকা নিছি, কত পুঁজি দিছি, বদিলার পয়সা এখনো বাকি রয়েছে। মানুষ নাইছি কর্মচারী কর্ম করে, কাজ কেউ মানুষ নাইছি। এই করলা গাছ কাটছে কবে কাটছে আপনার? এই রাত্রে।
কালকে রাতে কাটছে জি। ওই গাছ একটু নাই, সব কেটে ফেলছে। সব কাটি ফেলছে, কিচ্ছু নাই। আপনারা লেনদেন করে টাকা চালান দিয়ে এই পুঁজিটা এখানে দিচ্ছেন, সবাই কাইটা এটার কালকে রাতে দুর্বৃত্ত যারা, আপনার সন্দেহমূলক কোনো লোক আছে? আমার শত্রু বলতে আমি এরকম শত্রু দেখি না। এমনকি এমন শত্রু দেখি না যে আমার এই ক্ষতি করবে। এরকম আমার সরল মনে, সরল দিলে শ্বাস করি, বাস করি, কাজ করি, নিজে খাটি, একটা বদলে নিলে আমার স্বামীর আমি কত রকমের বকাঝকা করছি যে মানুষ নেন কেন, আমরা ঋণ আছি মানুষের কাছে, গেলে ব্যবসা দাঁড়িয়ে থাকে। এই শ্বাসবাসের ক্ষতিপূরণ উপজেলার কাছে চাচ্ছি। ভালো ভালো আমাদের যারা আমার রক্ষা করতে পারে, চেয়ারম্যান, বিডিআর অফিসার যা আছে, তারা যেন আমার এই সমাধান দিতে পারে, তাদের কাছে আমি সাহায্য চাচ্ছি।